কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। যখনই তার মুখে একটু পানি দেওয়া হইতো তখনই যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। এই পানিটা তার পেটে যাওয়া মাত্রই নাড়ি ভুঁড়িতে আরো প্রচন্ড জ্বলা শুরু হইতো, প্রচন্ড পানির তৃষ্ণা, কিন্তু পানি পান করতে পারতো না। প্রচন্ড পানির তৃষ্ণা, গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, মুখ শুকায় গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। কিন্তু এক ফোঁটা পানি মুখে দিলে পরই যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। কারবালার আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে ফুরাত নদীর পানি বন্ধ কইরা যেই পরিমাণ কষ্ট দিয়েছিল, আল্লাহ তাকেও মৌতের সময় এরকম পানির কষ্টে আল্লাহ তারে মৌত দিছেন। পানির তৃষ্ণা, তৃষ্ণার্ত অবস্থায় পানি না পাইলে কেমন লাগে আল্লাহ ইয়াজিদরে বুঝায়া দিছেন। এরে ইয়াজিদ শুন, তুই তো এরকম ভাবে নবী পরিবারকে পানির তৃষ্ণা দ্বারা কষ্ট দিয়েছ, এবার একটু নিজে বোঝো পানির তৃষ্ণা কত কষ্টকর। ফুরাত নদীর তীরটা দুশমনরা তারা অবরোধ করে রাখলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমি তো এসেছি কুফার মানুষের দাওয়াতে, আমি যুদ্ধ করতে আসি নাই। যদি যুদ্ধ করতে আসতাম তাহলে শিশু বাচ্চা সাথে নিয়ে আসতাম না, মহিলাদেরকেও সাথে করে আনতাম না। আমি যুদ্ধ করতে আসি নাই। তোমরা আমাকে তিনটা প্রস্তাবের একটা প্রস্তাব গ্রহণ করো, হয় তোমরা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও, ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলবো, আর নতুবা আমাকে মদিনায় ফেরত যাইতে দাও, আর নতুবা তোমরা আমাকে সীমান্তে পাঠায় দাও, আমি দুশমনদের সাথে জিহাদ করব। তিনটা প্রস্তাবের কোনো একটা প্রস্তাবও দুশমন মানে নাই। কুফার গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ, তার সেনাপতি হলো শিমার। কোন প্রস্তাব তারা মানতে রাজি না, ইয়াজিদের কাছে পৌঁছাইতেও রাজি না, মদিনায় ফেরত যাইতেও রাজি না, সীমান্তে পাঠাইতেও রাজি না। ভাইরা বন্ধুরা, পানি আটকায় দিল, আটকায় দিল। ওই অবস্থায় পানির তৃষ্ণায় কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার বুকের দুধ শুকায় গেছে, কলিজা একদম যায় যায় অবস্থা। দুধের শিশু আমার আলী আসগর, দুধের শিশু আমার আলী আসগর, দেখো না, দেখো না, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিয়েছি, আমাদের পানি লাগবে না, অন্তত এই দুধের বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের বাচ্চাটারে হাতে করে নিলেন, দুই হাতের মধ্যে তুইলা দুশমনের দিকে লক্ষ্য করে বললেন, এরে দুশমনের দল, তোমাদের সাথে আমার দুশমনি থাকতে পারে, কিন্তু এই মাসুম নিষ্পাপ বাচ্চাটার সাথে কোনো দুশমনি তোমাদের নাই। আমার আলী আসগর পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে, মায়ের কোলে অশান্তি করে, কখন জানি জান যায়, কখন জানি জান যায়। আমার মাসুম বাচ্চাটা আলী আসগরের দিকে তাকায়, একটু পানির ব্যবস্থা করো, আমাকে একটু সুযোগ দাও, দুধের বাচ্চাটার রক্তে রয়েছে রে, একটু সুযোগ দাও, সুযোগ দাও। কিন্তু দুশমন তাও সুযোগ দিল না, একটা তীর মারলো, ওই তীরটা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলী আসগরের বুক দিয়া ঢুকলো, পিঠ দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেল। মুহূর্তের ভিতরে বাবার কোলে সন্তানের মৃত্যু। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কোলে সন্তানের লাশ। পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা নাই, বাবার কোলে সন্তানের লাশ।